সো বলো তোমাদের জায়গাটা কেমন লাগলো? তো অনেকক্ষণই ছিলাম ওইখানে, এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি। বাট ওরা আমাকে জোর করছে যে ওদের সঙ্গে আজকে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যে পূর্ব মেদিনীপুরের মধ্যে যে বিখ্যাত মন্দিরটা আছে, তো জানো 56টা শক্তিপীঠের, 56টা না 58টা শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ বর্গভীমা মন্দির। তো ওইখানেই যাওয়ার প্ল্যান হচ্ছে। তো আমি তো না বলছি, দেখা যাক কি হয়। বাট ওরা এত জোর করছে, তো আমি বলেছি কোলাঘাট অব্দি চ, তারপরে ভাবনা চিন্তা হবে। জায়গাটা আমাদের তমলুকের স্টিমার ঘাট যেমন প্রায় সেমই, শুধু কি এখন স্টিমার ঘাটটা অনেকটাই চড়া পড়ে গেছে, সেহেতু নদীটা দেখতে পাওয়া যায় না, অনেকটাই উঁচু হয়ে গেছে। তোমাদেরকে হয়তো যদি যাই, আজকেই যাব স্টিমার ঘাট, যদি যাই তবে দেখাবো। আর এইখানটা হচ্ছে অনেকটা বড় ফাঁকা জায়গা, পিকনিকের জন্য সব থেকে বেস্ট জায়গা। আমি তো মানে নিজের ছবি তুলিনি, ওরাই ছবি তুলে তুলে টাইম শেষ করে দিল। ফাইনালি অনেক অফরোডিং করে ভালো রাস্তায় এলাম, খুশি হলাম আমি খুব। কোলাঘাট ব্রিজ পৌঁছে গেছি, এখন কোলাঘাটে ঢুকবো এবারে। অ্যাকচুয়ালি ব্রিজ পেরানো মানে কোলাঘাট। কোলাঘাট থেকে সোজা চলে এলাম মেছাদা, কারণ ঠিক হয়েই গেল যে ওদের সঙ্গে যাব, তবে তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু আমার তো যাওয়ার একটু ইচ্ছাই নেই, আজকে বাড়ি ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। এখন বাজে 9:57, প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাবে। এখন চলে এলাম রামচন্দ্রপুর, প্রায় ধরে নাও এখনো 15 থেকে 18 কিলোমিটার তো বাইক চালাতেই হবে। অ্যান্ড ফাইনালি ডিমারি এসে পৌঁছালাম। ডিমারি থেকে আর তমলুক বেশি দূর নয়, তাই একদম ডিমারি এসে ভিডিও শুরু করলাম। কমর টমর কমিয়ে গেল পুরো। এই প্রথম মনে হয় টানা এতটা বাইক জার্নি করলাম, না আমি যতবারই বাইক নিয়ে রবিবার ঘুরতে বেরোই হল করে করে যাই। বাট এইবারে পুরো যে সেই সি বিচ থেকে টানা একদম কোথাও দাঁড়ায়নি। বিশেষ করে যে পাটায় ব্রেক মারি সেই পাটা খুব কষ্ট হচ্ছে। তো এবার প্রপারলি তমলুকে ঢুকে গেছি। আর তমলুকে ঢোকা মানে তুমি বুঝে যাবে যে আমি কখন তমলুকে ঢুকেছি, যখন বুঝতে পারবে গাড়ির শোরুম শুরু হয়ে গেছে। কারণ বেশিরভাগ গাড়ির শোরুম এখন প্রায় তমলুকেই আছে, মানে যেইগুলো সুপার বাইক নয়, যেইগুলো চলে আর কি মার্কেটে, প্রায় সব বাইকেরই শোরুম পেয়ে যাবে এইখানে। আমারও গাড়িটা তমলুক থেকেই কেনা, তার আমার গাড়ির শোরুমটা দেখাচ্ছে। এইটা তো হন্ডা, সরি আমারই ভুল, ওই তো আমার গাড়ির শোরুম। এইটা হচ্ছে আমার গাড়ির শোরুম, হিরো। ওরা আসছে তো। আর এটাই হচ্ছে মেন রাস্তা তমলুকের মন্দির যাওয়ার, আর ওই স্টিমার ঘাট, এটাই মেন রাস্তা। সেটা এ পাশ থেকে হলে মেন রাস্তা, আর যদি কেউ হলদিয়ার ওই পাশ থেকে আসে সেটা হচ্ছে ওই পাশ থেকে ঢোকে। তো মেন সবাই এটাই প্রেফার করে
এবার মন্দিরে যাওয়ার অনেক রাস্তা আছে, যদিও আমার জানা নেই, তবে মেন রাস্তা এটাই, কারণ পাঁশকুড়া তমলুক যে বাস চলে এই রাস্তাটা দিয়েই চলে। তমলুক হচ্ছে পুরো যেটাকে বলে ছোট কলকাতা, মানে তমলুকের কলকাতার যেমন দুর্গাপূজা বিখ্যাত, সেই রকম তমলুকের কালী পুজো বিখ্যাত। এরও এমন অলিগলি আছে কলকাতার মতো, মানে অ্যাকচুয়ালি সাউথ কলকাতায় যেমন অলিগলি দিয়ে ঘর, সেই রকমই এর এত অলিগলি আছে, মানে তুমি ঘুরে শেষ করতে পারবে না। এইটা হচ্ছে তমলুক জেল, এই যে পাঁচিল দিয়ে ঘেরা, আর এইটা হচ্ছে কোটপাড়া। আজকে রবিবার বলে তমলুকের রাস্তা একটু ফাঁকা আছে, তাও ভিড় আছে মোটামুটি, খুব একটা ফাঁকা নেই। দুপাশে শুধু দোকান দেখতে পাবে। মন্দির চলে এসছে। আচ্ছা ঠিক আছে, দেখি না, তারপর আমার কাছে ওটা আবার আছে কিনা তাও দেখতে হবে। এখন বাজে 10:58 আর আমি এখনো ঘর যেতে পারিনি। মন্দির থেকে এই বেরিয়ে এখন যাচ্ছি স্টিমার ঘাট। আজকে বাড়িতে ঝাড় শুনতে হবে একটু। সেই 7টায় বেরিয়েছি, 7:30, এখন বাজে 11টা। গাড়ি নামিয়ে দেবো না কি বলতো? তো এটা হচ্ছে তমলুক স্টিমার ঘাট। এইখানে দেখো পিকনিক হচ্ছে। দেখো তোমাদেরকে বলেছিলাম যে এখন স্টিমার ঘাটে চড়া পড়ে গেছে, ওই তো বলছি ওই জন্যই। তবে আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন এতটা পর্যন্তও ছিল অন্তত চল। এখন পুরো চড়া পড়ে গেছে। ওই যে উঁচু যে বাঁধের মতো দেখতে পাচ্ছ, ওইটার পরে নদীটা আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নিজের বার্থডের ব্লগ নিজেই বানাচ্ছি। ওয়েলকাম টু নেক্সট ডেট ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম টু নেক্সট ডেট ডে। থ্যাংক ইউ। এই ডেট ডে বলিস না। হেলমেট ওটা, এটা আমাদের হচ্ছে কৃত্রিম টুপি, আমার গরিবের টুপি, আমার এটা প্রদান করতেই হবে, কিছু করার নেই। তো অ্যাকচুয়ালি কি আছে, বাজেট কম, সুমন, শান্তনু। অ্যাকচুয়ালি আমার ভাবলাম সুদীপ্ত, তো এরা ভালোবেসে আমাকে শান্তনু দা বলে ডাকে। এই দুজন ছুরি নাও দাঁড়াবি। এই বোমবাতি নেমে যাবে কিন্তু, আমি জানি না। টেক ইট। কি পড়ে থাকতে হবে? হ্যাঁ, ওইটা আমাকেও তো পড়ে দিয়েছে মনে হয়। এটা তোমার, ওটা তোর। হ্যাপি বার্থডে। দুজন দুধার থেকে এক পিসি কাট না কোনা করে। ও লাভলি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সবাইকে। এই চুপ করে। সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিয়ে আমরা হবে না। এটা আকাশ। যদি কোনোদিনও কোন ব্যাংকে আছিস? হ্যাঁ, লোন যদি কারো লাগে আকাশের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি লোন ডিপার্টমেন্টে নেই। কি ডিপার্টমেন্টে? ডিপার্টমেন্ট। ও অ্যাকাউন্টে তোর লোন পাস করে দিতে পারবি তুই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সিসি অ্যাকাউন্ট দরকার, সেভিংস অ্যাকাউন্ট দরকার। আচ্ছা, কন্ট্যাক্ট আকাশ। এসি ফ্রিজের কাজ হলে আমাদের ম্যানেজার আছে, মিস্ত্রি পাঠিয়ে দেবে ঘরে। আর রেলের যদি কোনো সমস্যা থাকে কন্ট্যাক্ট। টিকিট কি টিটি? তৎকাল। আপনি টিটির হাতে ফেসে গেছেন, যোগাযোগ করুন অপূর্ব সিং। অপূর্ব সিং ও হচ্ছে এখন পড়ছে।
বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, এখন বেরিয়ে যাব সোজা বাড়ির দিকে। আর ওরা চলে যাবে নিজের বাড়ি। ওরা মনে হয় রাধাবল্লভপুর দিয়ে বাড়ির দিকে ঢুকে যাবে, আর আমাকে এখনও যেতে হবে অনেকটাই, প্রায় ধরে নাও 25 কিলোমিটারের মতো। আবার চালাতে হবে বাইক। এখন থেকেই নদী পাড়গুলো ফিস্ট শুরু হয়ে গেছে, কারণ তোমরা বেনাপুর সি বিচেও দেখলে তখন বক্স বাজিয়ে ঢুকছে, মানে অ্যাকচুয়ালি বক্সের আওয়াজের জন্য হয়তো দেখায়নি, আমি দেখেছিলাম যে বক্স বাজিয়ে তারা ঢুকছে। ওই যে অনেক লোক দেখছিলে, ওরা সব ফিস্ট করতেই এসেছিল। আর এইখানেও এখনও লোক ঢুকছে কিছু কিছু, যদিও ডিসেম্বরের প্রথম, এখনও অতটা লোক আসছে না ফিস্টের জন্যে, বাট দিন যত যাবে ফিস্ট তত বাড়বে, মানে লোক সংখ্যা তত বাড়বে। তবে এই জায়গাটা স্টিমার ঘাটটা বিকেলের দিকটা খুব ভিড় হয়। এখন যেহেতু রোদ্দ, যারা ফিস্ট করতে এসেছে তারাই আছে, বাট বিকেলের দিকটা বহু মানুষ ঘুরতে আসে। প্রচুর দেরি হয়ে গেছে, ওই জন্য একটু জোরেই চালাতে হচ্ছে। মনে হয় 12টার মধ্যে বাড়ি ঢুকতে পারবো না। আর একটা জিনিস তখন বলা হয়নি, যে তমলুক আর পাঁশকুড়া যেই বাসগুলো চলে, এই যে এইখানেই সব আসে, দাঁড়ায়, হল্ট করে, আর এইখান থেকে বাসগুলো আবার ছাড়ে। কি হলো, যাই দেখি কি হলো। তুই তো জোরে চালাচ্ছিস কেন? পায়ে লাগছে আমার, লাল হয়ে গেছে ওই জায়গাটাতে, এই জায়গাটা ছিলে গেছে। কিসে লাগছে, মোটর সাইকেল না সাইকেল? মোটরসাইকেলের কি লেগ গার্ড পায়ে লেগে গেছে? লেগ গার্ডটা চার চাকাটা বেরালো একটু। আমাদের সাইড থেকে টানতে গেছে, পুরো সেও ঢুকে গেছে, মুখামুখি হয়েছে, দুজনেই সাইড থেকে নিয়েছে, দুজনেরই তার লাগেনি, তার লাগেনি, তার সাইলেন্সার আমাদের যে হাড়ে লাগছে নাকি? হাড়ে গাড়ি চালাচ্ছে এরকম না, গাড়ি কি চালাবো না, মানে গাড়ি আমরা গাড়ি চালাচ্ছে। তোর কোথায় লাগছে? ও বিছানা না ব্ল্যাঙ্কেটে টানিয়েছে, ভালোই জোরে লেগেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, ভালো প্যান্টটা ছিঁড়ে গেছে। ভালো জোর গেছে। বাইকে বাইকে ওই পুরো মুড়ে দিয়ে বেরিয়ে গেছে, আমার শুধু বুড়া আঙুলটার উপর দিয়ে ভাস। না না, দোষ আমাদের, আমরা চার চাকাকে সাইড ওভারটেক করছিলাম, সে তার লাইনে ছিল। চ ওইটা নিয়ে বেশি ভাবিস নি, চ। একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর প্যান্ট পুরো ছিঁড়ে গেছে, ভাগ্যিস বড়সড় কিছু হয়নি। অ্যাকচুয়ালি ওরই দোষ, ও একটু জোরে বাইক চালাচ্ছিল। অ্যান্ড ফাইনালি মেছাদা চলে এলাম। বেশি ব্যাটারিতে চার্জ ছিল না, তাই আর বেশি তেমন কিছু ভিডিও বানাইনি, ওই যা স্টিমার ঘাটাই বানিয়েছি। পুরো সেই 10:30টায় বেরিয়েছি, এখন বাজে 1:45। ওরা আবার আমাকে পরোটা প্যাক করে দিল, আমি যেহেতু খাবো না বলে। ওরা খাচ্ছিল, আজকে বাইকটা একটু জোরেই ছোটানো হয়ে গেছে। তো জন্মদিনের দিনটা সকাল থেকে কিন্তু ভালোই কাটলো। যারা আমাকে ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও, ইনস্টাগ্রামে দুষ্টু সুদীপ বলে অ্যাকাউন্ট আছে, আর ফেসবুকে যদি চাও তাহলে সুদীপ্ত মাঝি বলে অ্যাকাউন্ট আছে, সার্চ করে নিতে পারো। ইনস্টাগ্রামে গিয়ে ফলো, আর ফেসবুকে গিয়েও ফলো করে নিতে পারো যদি তোমাদের পছন্দ হয়। এই পাশ দিয়েই ঢুকে যায়। ফাইনালি ঘর এলাম। ওরা এত জোর করলো, সত্যি বলতে দেখো ওদের সাথেই তো সবসময় মামা ঘরে গেলে ওঠা বসা সব কিছুই, তো ওরা রিকোয়েস্ট তো রাখতেই হবে ওদের। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ফিডব্যাকটা আমাকে দেবে, প্রত্যেক ভিডিওর মধ্যে এই ভিডিওতেও বললাম। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে,
খারাপ লাগুক ভালো লাগুক কমেন্ট করে দেবে। আর যদি না কিছুই করতে ইচ্ছা হয় তাহলে কিছুই করার দরকার নেই, তাহলে ভাববো হয়তো ভিডিও ভালো হয়নি। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।